তৎকালীন সময়ে কৃষ্ণচন্দ্র জমিদারের অনেক সম্পদ ছিল বাবা, জমিদার ছিলেন। এই কৃষ্ণচন্দ্র জমিদার জমিদারি করতেন, মানুষকে শাসন করতেন, তার দিনটা কেটে যাচ্ছে। একদিন কৃষ্ণচন্দ্র জমিদারের বাড়িতে একজন ভিক্ষুক আসলো বাবা। ভিক্ষুক এসে ভিক্ষার জন্য বলল জমিদারকে। উনি কি করলেন, অনেক সোনা অলংকার সেই ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক তখন বলছে, হে মহারাজ, আমি তো এত ভিক্ষা নিতে পারবো না, আমি তো এত ভিক্ষা নিতে পারবো না, আমাকে অল্প কিছু ভিক্ষা আপনি দান করুন। জমিদার বলছেন, না, তোমাকে আমি যা দিয়েছি তা তোমাকে দিতে হবে, কারণ আমি জমিদার। আমি যদি কাউকে কিছু দান করি তাহলে সেই দানটা আবার ফেরত নিই না। নিরুপায় সেই ভিক্ষুক কত রাস্তায় গিয়ে ভিক্ষুক কি করলো, এই যে স্বর্ণালঙ্কারটা দিয়েছিলেন সে কি করলো, সরোবরের দিক থেকে সরোবরে ফেলে দিল। এই কথাটা দর্শন করলেন, এই দৃশ্যটাকে ওই কৃষ্ণচন্দ্র জমিদার। উনি বললেন, এ কি, এত সোনা অলঙ্কার দিলাম একজন ভিক্ষুককে, আর সে কান হয়ে পালিয়ে দিল। এবার যখন তিনি গৃহে প্রবেশ করছেন, ঘরে গিয়ে দেখছেন ওনার ঘরের একটা কাজের মেয়ে, উনি যে রাজ সিংহাসনে শয়ন করেন, ওই রাজ সিংহাসনের মধ্যে ওই যে যেখানে শয়ন করেন ওই শয়ন কক্ষে ওই বিছানায় শুয়ে আছে ওনার ঘরের কাজের মেয়ে। ওই কাজের মেয়েকে ধরে বললেন, তোমার এত বড় সাহস, আমি যেখানে শয়ন করি আর তুমি সেই স্থানে শয়ন করছো। এই বলে তিনি কি করছেন, যে বলছি তোমার উপর 50টা বেত্রাঘাত প্রদান করলাম। ওই সময় ওই কথা শ্রবণ করে ওই কাজের মেয়ে হাসিতে আছে। কৃষ্ণচন্দ্র জমিদার বলছেন, এটি তোমাকে আমি বেত্রাঘাত তোমার উপর প্রদান করলাম, তুমি হাসিতে আছো। বলে বলো, বলছে, প্রভু আমি তো আমার জন্য আসিতেছি, আমি তো আপনার জন্য আসিতে আছি। আপনি যে বিছানায় শয়ন করেন, আমি সময়ের জন্য সেই বিছানায় শুয়েছিলাম। আপনি আমার উপরে 50টা বেত্রাঘাত প্রদান করেছেন, কিন্তু আপনি যে আমার গোবিন্দকে ভুলে আপনি যে জনম জনম ধরে এই বিছানায় শুয়ে আছেন, আমার জন্য 50টা বেত্রাঘাত প্রদান করেছে। আমার গোবিন্দ না জানে আপনার উপর কতটা বেত্রাঘাত প্রদান করিয়াছে। এই কথা শ্রবণ করে কৃষ্ণচন্দ্র জমিদার এবার হেঁটে যাচ্ছেন বাবা। ওই সময় যখন 4 বেহারায় করে পালকিতে করে কৃষ্ণচন্দ্র জমিদারকে নিয়ে যাচ্ছে, একটা রজক কন্যা সে কাপড় দৌত করে, ওই রজক কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবুজি, বাবুজি গো, যায় বেলি যায় বাবুজি, যায় বেলা যায় বেলা, তুমি বাসনায় আগুন দাও বাবুজি, তুমি একেবারে বাসনায় আগুন দাও। ওই যে দেখো দেখো বাবুজি, ওই যে বেলা চলে যায়, বাসনা অর্থাৎ কাপড় ইস্ত্রি করতে হবে। এই জন্য কোরগুটা একত্রিত করে এখানে আগুন দাও, বেলি যায়, কাপড় শুকিয়ে গিয়েছে। আর ওই যে কৃষ্ণচন্দ্র জমিদার লালাবাবু চিন্তা করছেন যে বাসনা অর্থাৎ কামনা বাসনা, তিনি শ্রবণ করেছেন যে আমার বাসনায় আগুন দেব। ওই কথা শ্রবণ করি ওই রজক কন্যাকে ধরে বলছেন, মা মা বল বল, তুই কি বললি আবার শোনা, আমার কর্ণ বলে শুনিয়ে দিলে মা, তুই আবার আমায় শুনিয়ে দে মা।
কি বল আপমিন 500 না